হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে ব্লগটা শুরু করলাম। দেখো, সকালবেলা ঝাড়পোছ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আজকে এই যে অনেক দিন পরে উঠোনে ঝাড় দিচ্ছি। হয়তো ভাববে তোমরা প্রতিদিন ঝাড় দিই না কেন, কারণ এখানে আমাদের মাল থাকে। এই মালগুলো আজকে নিয়ে গেছে। মালগুলো সব আজকে ডেলিভারি দিতে গেছে। যে আমাদের যে টুকরো কাপড়ের কাজ হয় সেইগুলো ভর্তি ছিল। তা ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে ফেলাই। আজকে দুদিন ধরে আমি কোনো ব্লগ করতে পারছি না। আমি ভীষণই অসুস্থ। আমি শুয়েছিলাম দুদিনই বিছানায়। আজকেও আমার পুরোপুরি শরীরটা ভালো না। আমি ব্যথার ওষুধ খেয়েছি। খাওয়ার পরে আমার পায়ের আর কোমরের ব্যথা একটু কমেছে। ডাক্তার দেখে ওষুধ খাচ্ছি, তাতে কমছে না। তারপরে একটু ব্যথার ওষুধ খাওয়ার পরে একটু কমছে। তারপরে সেই কমার পরে ভাবলাম আজকে দুদিন ধরে বিছানায় শুয়ে রয়েছি, কিছু করতে পারছি না। তাও যেন কোমর ধরে যাচ্ছে। উঠোনে ঝাড় দিচ্ছি, তখনও কোমরে হাত দিয়ে দিয়েছি। আবার রান্নাঘরে এসে এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। দাঁড়িয়ে হয়তো কাজ করতে পারছি, কিন্তু বসে কাজ করতে ভীষণই কষ্ট হয়। কিন্তু কি করব বলো, একটু রান্না না করলেও হবে না। দুদিন ধরে ওর বাবা রান্না করছে, ছড়িয়ে ছিটিয়ে সব রেখেছে। এবার আমি একটু সকালে উঠে সব পরিষ্কার করলাম। আজকে টুকটাক রান্নাঘরটা হালকা পাতলা পরিষ্কার করলাম। আর একটু উষ্ণ গরম জল খেয়ে নিলাম। ডাক্তার বলছে একটু উষ্ণ গরম জল খেতে, প্রায় 250 গ্রামের মতো। তো ওই গ্লাসটায় 250 গ্রামের মতো জল ঢালে ওইটা মেপে খেয়ে নিলাম। আর চান করে এসেছি। এসে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কেটেছিলাম। কুমড়ো আলু তরকারি করব। আর একটু শাকটা একটু বসে কেটেই নেব কুচিয়ে, কারণ শাক আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা যাবে না ওইভাবে করে। আমার কত বড়ই নেই কাটার মতো। এদিকে জিরার গুঁড়ো দেখছি শেষ হয়ে গেছে। গোটা জিরা রোদ্রে দিয়ে দেবো। দুপুরে ওটা একটু গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, এত কষ্ট পাচ্ছি, শরীর এত কষ্ট হচ্ছে। আজকে খুব মায়ের কথা মনে পড়ছে। আমার মাও তো আমাদের জন্য এরকম করেছে। আমার মনে আছে, আমার মা একটা সময় ভীষণ অসুস্থ ছিল। আমার খুব কষ্টে কান্না পেয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। খুব অসুস্থ ছিল। সেই অবস্থা। আমার মা আমাদের মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্য, খাবার তুলে দেওয়ার জন্য অনেক কষ্ট করে দেখতাম রান্না বান্না করতো। টাইম আমরা স্কুলে যাব, যাতে আমরা খেয়ে যেতে পারি, টিফিন নিয়ে যেতে পারি, সেই ব্যবস্থা করতো। আর আমরা গ্রামের বাড়িতে ছিলাম। আমাদের অনেক গ্রামের সবজি হতো, ধান চাল ডাল বিভিন্ন রকমের জিনিস হতো। সেগুলো আমার মা একার হাতে সামলাতো। সেই ভোরবেলা উঠোনে গোবর ন্যাতা দিত, ঘরে গোবর ন্যাতা দিত, মাটির উনুনে গোবর ন্যাতা দিত। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে চান করে আবার ভোর 7টা 7:30টার মধ্যে রান্না কমপ্লিট করতো। তখনও তো বুঝতাম না, ভাবতাম মা এত কাজ কি করে করে। আমার মা কি তাড়াতাড়ি করে কাজ করে, বাবা কি করে করে। বলতাম মাঝে মধ্যে, মা তুমি কি করে করো। মা বলতো, তোর আবার যখন সময় হবে তুই ওরকম গৃহিণী হবি, তুইও দেখবি ঠিক, তুইও পারবি, তুইও করতে পারবি না। ঠিক তাই আজকে মার কথা মনে পড়ছে, যে আমিও এইভাবে করছি। এত কষ্ট হয়েছে, আমারও টেনশন, আমার সন্তান কী খাবে, স্বামী কী খাবে, সেই ভেবে আমাকে শত কষ্টর মধ্যে হলেও করতে হচ্ছে। দেখো, তোমরা কিছু মনে করো না। আমি এই ব্লগটা করতে করতে আমার খুব কষ্ট হচ্ছে। তাই এবার বেচিংটা একটু নোংরা হলো, বেচিংটা পরিষ্কার করে দিচ্ছি। ওর বাবা দুদিন ধরে একটু ডিমের ঝোল, আলু সেদ্ধ এইসব করছিল। 2-3 দিন ধরেই করছিল। আমি কালকে ব্লগও ছাড়তে পারিনি। এবার ভাবলাম যখনই ওষুধ খাই ব্যথাটা কমে, আবার ব্যথা হয়। তা ভাবলাম একটু কমছে যখন, আমি যতটা পারি করে নেই। আর দেখতে পাচ্ছিলাম না রান্নাঘরের যে অবস্থা হয়ে গেছে। একটু পরিষ্কার করে নিলাম টুকিটাকি। এমনি পুরনো রান্নাঘর সব, তো দেখো কীরকম হয়ে রয়েছে। দাগ টাগ সহজে উঠতে চায় না। অনেক ডলে ঘষে এইটুকু পরিষ্কার করে রাখি আমি। মায়ের কাছে থাকলে হয়তো মা সব করে দিত, আমার কিছুই করতে হতো না। কিন্তু মায়ের কাছে কি করে যাব বলো। এদিকেও তো সংসার আছে, এদেরকে দেখতে হবে। আমি না দেখলে কে দেখবে। আমার সংসারে কেউ নেই যে এদের করে খাওয়াবে।
আবার এই যে জল খেয়ে নিচ্ছি, 1 ঘন্টা পর পর জল খেতে বলেছে আমাকে। জল খেয়েছি। রাতে যেন একটু ঘুম হয় না, ব্যথা যন্ত্রণায় আমি সারা রাত কাতরাই, শুধু শুয়ে একভাবে শুয়ে থাকি, নড়তে গেলেও ভয় পাই। যাই হোক, আমার রান্নাটা তোমাদের সাথে কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেল। মেয়ে উঠে গেছে, বলছে খিদে পেয়েছে। ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আর কমেন্টস করো।